বয়সটা বাড়তে কোথায় আর সময় লাগে বন্ধুরা? বয়সটা বাড়তে কোথায় আর সময় লাগে বন্ধুরা? ছোট্ট তো এই জীবনটা, সেটাতেও যদি কাউকে জিজ্ঞেস করে ছুটি নিতে হয় তাহলে কি লাভ? নিজের জন্য সময় বার করব, সেটার জন্য যদি 1000 বার ভাবতে হয় তাহলে কি লাভ? ধনী হয়ে যদি চিন্তাধারা গরিব বেরোয় তাহলে কি লাভ? লাভ কি সেটা বলো। অন্য কারোর কাছে যদি আমরা নিয়ন্ত্রিত হই, সেই জীবনের উদ্দেশ্য কি বলো? মন খুলে যদি হাসাতে না পারে এমন বন্ধু হয়ে কি লাভ? ভালোবেসে সব সীমা যদি পার না করতে পারো সেই প্রেমের কি লাভ? সেই সম্পত্তির কি লাভ যেটা কখনো আপনদের কাজেই আসলো না? সেই স্বপ্নগুলোর কি লাভ যেগুলো আমাদের জাগাতেই পারল না? যেই ছাদের নিচে শান্তি না পাও সেই ঘরের কি লাভ? যেই কাঁধে আমরা মাথা রেখে কাঁদতেও না পারি সেই সম্পর্কগুলোর কি লাভ? এখন তো মানুষের সাথে ফোনেও কথা বলতে ভয় লাগে। মানুষ এখন পৃথিবী এখন আর সেফ না। কারোর উপর ভরসা আপনি করতেই পারবেন না। মানুষ আপনার সামনে এক আর আপনার পেছনে অন্যরকম হয়। আপনার সামনে ভালো সেজে দেখায় আর পেছনে অন্য কিছুই বলে বেড়ায়। তার জন্য কারোর উপর বিশ্বাস করবেন না, আজকের সময়ে তো একদমই না। কেউ আপনার জীবন বদলাতে পারবে না আপনি ছাড়া। আপনার পায়ের কাঁটা আপনাকেই বার করতে হবে। এই বিশ্বে কারোর কোনো সমস্যা নেই যে আপনার কষ্ট হচ্ছে, আপনার টাকা নেই, সমস্যা শুধু আপনারই হবে। জীবনটা একটা খুব দামি জিনিস, এটাকে 2 টাকার মানুষের জন্য খারাপ করবেন না। এটা কথা ভেবে কখনো ভেঙে পড়বেন না যে আমি একা আছি, বরং এ কথাটা ভেবে আরো মজবুত হন যে আমি একাই যথেষ্ট। কারণ সাফল্যতার শীর্ষে সিংহাসনে আর মৃত্যুর সময় মানুষ একাই থাকে। তার জন্য আপনি একাই যথেষ্ট আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য আর সাফল্যতার শীর্ষে পৌঁছানোর জন্য, তাই না? এই কথাটা কিন্তু ঠিক বন্ধুরা, তাই না? যে শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক, কিন্তু স্বামী ভালো হওয়া চাই। স্বামী যাতে স্ত্রীকে বোঝে এমনটা হওয়া চাই। তো আমার ভাগ্যকর্মে এমনই স্বামী। গতকাল থেকে যা কষ্ট ভোগ করছি আমি, স্বামীর কারণে সেই কষ্টটা অনেকটাই কমে গেছে বলা চলে। সেই কষ্টটা আমার ভাগ হয়ে গেছে। আর যদি স্বামী ভালো না হতো তাহলে এই 2 বাচ্চাকে নিয়ে আর শ্বশুর আর স্বামী 4 জনকে কি করে যে আমি সামলাতাম। আর দেখো এই 2 ভাই বোনকে, তোমাদের যাদের 2 করে বেবি আছে বন্ধুরা, তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এমন অবস্থা হয় কি তোমাদের? এত ঝগড়া ক্যাচাল, এত মারামারি দেখলেই যে আমার মেয়ে হ্যাঙ্কার হাতে নিয়ে চলে গেল। 2 ভাই বোন সকাল থেকে যা বিছানা থেকে উঠবে সাথে সাথেই ওদের ঝগড়া ঝাঁটি মারামারি এগুলো শুরু হয়ে যায়। আর তার মধ্যে যদি শরীর ভালো না থাকে তাহলে তো ভাবতেই পারছো কেমন অবস্থা হতে পারে। সেই স্বামী আমার ভালো, কিন্তু আমার সন্তান দুটো বলে না শত্রু সেই শত্রুর লিস্টে কিন্তু আমার সন্তানরাও আছে। দুজনেই এত জ্বালায় আমাকে, শত্রুর কোনো কমই রাখে না আর কি। এরাই আমার শত্রু, এমনটা করে। তো তোমরা খারাপ মাইন্ডে নিও না। কখনো কখনো মায়েদের যা মনে হয় আর কি, কিন্তু সন্তান তো সন্তানই হয়, তাই না? বাবা মায়ের কাছে সন্তান ছাড়া ওদের বাবা মায়ের কাছে সন্তানরাই ওদের পৃথিবী বলা চলে। তো তেমনই আরও কাছে। আর কিন্তু কি করব, কখনো কখনো এত বিরক্তি লেগে যায় না সহ্য করতে করতে, আর কোনো কিছুই আর তখন ভালো লাগে না, বিশেষ করে যখন শরীর অসুস্থ থাকে।
তো কালকে কি বলো তো বন্ধুরা, সকালবেলা ওই যে ঝাড়ু করলাম, ঝাড়ু করে সকাল থেকে খুব ভালোভাবে সুন্দর করেই ব্লগ স্টার্ট করেছিলাম। এক বোন আমার কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ডেলি রুটিন দেখতে চাই। তো তার জন্য ভাবলাম কি সকাল থেকে ব্লগ স্টার্ট করি। সকালবেলা ওই যে ঝাড়ু টাড়ু করে চলে গেছি স্নান করতে। স্নানে আমি হচ্ছে পড়ে গেছি, পড়ে গিয়ে আমার হাত মচকে গেছে দুটোই। বা হাতটা একটু কম পড়ে, কিন্তু ডান হাতটা বেশি চাপ পড়ে গেছে। সেই জন্য সারাদিন কোনো কাজ করতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করিনি। পড়ে গিয়ে সাথে সাথে তো এত ব্যথা হয়েছিল না, মনে হচ্ছিল, আমি ভেবেছিলাম তো মনে হয় আমার হাতটা ভেঙেই গেল, এত ব্যথা আর এত কান্নাকাটি করছিলাম। তো যাকে যা হওয়ার ছিল সেটা হয়ে গেল। আর বিভুকে দেখলে, ও শুধু রেনকোটটা পরার আশায় বসেছিল, যেই পরালাম সাথে সাথে উঠোনে নেমে একদম ছাপাত করে জলে বেড়াচ্ছিল। আর দুর্ভাগ্য দেখো, আজকে এমন তো লেট হয়ে গেছে, এক তো বৃষ্টির জন্য উঠতে মন চায় না, তার উপর হচ্ছে সানকে সমস্ত কাজ করতে হয়েছে, লেট হয়ে গেল একটু। আর গাড়িটা স্টার্ট হচ্ছে না বলো। এই গাড়িটা মানে যখন মেকানিকের কাছে নিয়ে যায় ঠিকই স্টার্ট হয়, আর এই যে যখন তখন এমনটা হয়। অনেকক্ষণ ট্রাই করলো সান, অনেকক্ষণ ট্রাই করার পর হলো না, তারপরে বাবার গাড়িটা নিয়ে গেল। আর এদিকে দেখো বাবাও যাবে ওই বাড়িতে, আমাদের কাজ হচ্ছে ওখানে। আর তাড়াহুড়ো করে আমি দেখো কোনো মতো কষ্ট করে রান্না বান্নাটা করতে তো হবেই, শরীর চলুক আর না চলুক। এমন বিয়ের পর এমনই অবস্থা হয় বন্ধুরা, তাই না বলো? সংসার হয়ে যাওয়ার পর বিশেষ করে শরীর চললেও না চললেও করতে তো হবেই। এটাকেই বলে সংসার, তাই না? যেখানে ভালোবাসাও পাওয়া যায়, কষ্টও একটু করতেই হয়। তো হাতটা কি বলো তো মুড়াতে পারি না আর কি, তা না হলে সবই ঠিক আছে। আর ভারী জিনিস একদমই তুলতে পারি না, পড়ে যায় সাথে সাথে, হাতটা ছেড়ে দেয় নিজে থেকে, আমি চাইলেও ছেড়ে দেয় হাতটা, এমন অবস্থা। তো এই যে ডালের বড়া করে নিলাম। আর এই যে সান নিয়ে আসলো সকাল সকাল আমাদের বাগান থেকে কুমড়োর ডগাগুলো, সেগুলোই আলু দিয়ে করলাম আর বড়া দিয়ে দিলাম কয়েকটা এখানে। তো ঝোলের দেওয়া বড়াগুলো আমার একদমই ভালো লাগেনি, 2-1টার মতো খেয়েছি, বাকিগুলো সব নষ্ট। দেখতে তো সুন্দর হয়েছিল, কিন্তু খেতে আমার একদমই ভাল লাগেনি। কিন্তু শান বলছিল ওর নাকি খুব ভাল লেগেছে। দিদি ভাই, তুমি আজকে আমার নামটা নিলে না। আমার নাম পল্লবী চক্রবর্তী, আমি তোমার সব ভিডিও দেখি। তো পল্লবী দিদি ভাই, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। তো ওই তো ভুল করে হয়তো আমি ডিলিট করে দিয়েছি বলেই তোমার নাম নেওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু আমার মনে পড়ছে যে তুমি কমেন্ট করেছিলে আর নাম নিতে বলেছিলে। দিদি ভাই, তোমার ভিডিওগুলো সব দেখি, খুব সুন্দর, তোমার ভয়েসটা খুব ভালো লাগে। তোমার জন্য আমার ইউটিউব জার্নি শুরু করলাম নতুন করে, তোমাকে দেখে সাহস পেলাম। সত্যি বলতে আমি আজ অনেক খুশি। আমার ভিডিও দেখে একজনও যদি মোটিভেট হয়, তাতে আমি অনেক খুশি। ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ।